আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। চ্যানেলটিকে দেখি এখনো যা সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল কবুতরের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। তো আজকে শিবন এই যে এইমাত্রই আমাদের এইদিকে স্থানীয় একটা হাট আছে, কান্দারপাড়ার নাম করে। তো ওইখানে বাচ্চা বিক্রি করতে যাবো। ও প্রায় সময় আমরা বাচ্চাগুলা বাড়ির উপরে উপরে বা অন্যান্য জায়গায় কিন্তু বিক্রি করে থাকি। তো আজকে গতকাল শুক্রবারে যে হাটটা গেল, তো সেই হাটে আমরা কবুতরের বাচ্চা দেখছি যে হাটে কিন্তু 300 টাকা জোড়া যাইতেছে। তো বাড়ির উপরে এক চাচার অনুরোধে, যে ওনার মেয়ে অসুস্থ আছে, মেয়ের অসুস্থর কথা চিন্তা করে কিন্তু আমরা এক জোড়া কবুতর দিছি, তাও 250 টাকা জোড়া, 50 টাকা ছাড় দিছি। কারণ মানে এখানকার এই সিজনে যে বাচ্চাগুলো মোটা, সেই তুলনায় কিন্তু আসলে এই বাচ্চাগুলো পাওয়া যায় না। সরিষার সময় কিন্তু আয় পড়ছে, সরিষার সময় আসছে, আর একটা অন্যরকম একটা কিন্তু গ্রান আসতেছে। সরিষার দিন আসলে আসলে কবুতরের বাচ্চাগুলো অনেক ভালো হয়। আমরা যে বাচ্চাটা খাইছি ওটা এর আগে ধনকা ওই যে আপনার বন্যার সিজনে বাচ্চাগুলো হয় ছোটো ছোটো, ওই বাচ্চাগুলোর চেয়ে কিন্তু ডাবল মোটা হয়। মানে দুইটা কবুতরের সমান, এখন বর্তমানে একটা করে কবুতর হইতেছে। মনে করেন যে এই সিজনে আর কি, এই সিজনে এই যে বাচ্চা মানুষ বেশি দাম হলেও কিন্তু ক্রয় করে নিয়ে থাকে। এই যে দেখেন বাচ্চা ছেলেবেলের একটা কালার হবো। আর এই যে এটা অনেকদিন পরে কিন্তু ই করলো, আবার নতুন করে বাদ করলো। প্রায় 1-1.5 মাস পরে স্থগিত দিছিল, স্থগিত আসছিল। এটা আমরা কনার মায়ের কাছ থেকে নিয়েছিলাম। তো কনার মা এক জোড়া বাচ্চা তৈরি করছে, আমরা একটা দেওয়ার জন্য মানে আর কি শিকার হয়েছি। তো এখন কোন কোন ঘরে তৃতীয় আর চতুর্থ নাম্বার, তৃতীয় ঘরে আর চতুর্থ নাম্বার ঘরটা একটু লক্ষ্য করেন। চতুর্থ নাম্বার ঘরটায় বাচ্চা ভালো নেওয়ার কারণে আমরা বিক্রি করে দিচ্ছি, কিন্তু বাদ করে সেই লেভেলে বাদ করে। তো এক ভাই বললো যে আসলে কবুতর ক্রয় করতে চায়, তো ওনার এই হিসাবে কিন্তু আমরা কবুতরটা দিচ্ছি। 4 নম্বর ঘরের কবুতরটা দেখেন, এটা 4 নম্বর ঘরের, আর এটা হলো আমাদের 2 নম্বর ঘরের। তো কবুতর গুলা ভালো আছে, কিন্তু আবার কিছু কিছু বাচ্চা ছিল এই যে আজকে এই যে এই ঘরের বাচ্চাটা বিক্রিতে নিয়ে যেত, যেহেতু বাড়ির কাছে একজনের একটা নিচ্ছে। তো আবার এই যে এই পাশেও কিন্তু ঘরে বাচ্চা হয়েছে, ওই কানির ঘরে বাচ্চা কিন্তু কিছুদিন যাবত আমরা পাইতেছি না। এই দেখেন কি বিশাল বাচ্চা, বিশাল মানে এটা বিশাল কইলি চলে না, তার চেয়ে বড় ঘর লাগবে। যে ফুলা ফুলতেছে, এই দুইটা যদি পায়রা হয়, পায়রা হলে রেহাই দিব, পায়রা হলে রেহাই দিব। একবারে বিশাল বাচ্চা হয়েছে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে একটুখানি ভালো লাগবে, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষা করবেন, যাতে করে মিস না করেন। সেজন্য কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করে থাকি। কতটা বাচ্চা পড়ছে এবার আমি একটু হিসাব করে দেওয়ার চেষ্টা করি। ওই কানির ঘরে একটা, উপরের ঘরে 1 জোড়া, তাহলে এটা 3টে, আর এই ঘরে 2টা, তার 5টা, 5টা। আপনার এই যে নিচের ঘরে মনে হয় 2টা ফুটছে, 6-7টা। আর এই ঘরের এই যে 3 ঘরে 2টা, 10-11, 7-8-9টা, ওই 10-11টা, মানে সর্বমোট 11টা বাচ্চা ফুটছে। তো ভালোই দামে বিক্রি করা হইতেছে। তো যার কারণে আমাদের লাভ লস এটার কথা হিসাব করলে না। আর কবুতরের এখন কিন্তু বাচ্চা অনেকটা মোটা হইতেছে। আর এই সিজনে যারা কবুতর লাগাতে চান তারা অবশ্যই বাচ্চাগুলো এই সিজনে বাচ্চাগুলো নেবেন। আর একবারে দেখবেন যে বাড়িতে কার বাড়িতে খাবার বেশি খাওয়ায়, তো ওই বাড়ির বাচ্চাগুলো নেবেন। কারণ সিজনে আসলে বাচ্চা কম বেশি মানে ছোট বড় হয়। তো এই সিজনে বাচ্চা দুইটাই কিন্তু অতিরিক্ত বড় হয়। তো এই বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। আর এই যে বাদ করবো,
তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।